হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আপনাদের মাঝে নিয়ে চলে এলাম দুর্দান্ত স্বাদের নিরামিষ বেগুন রেসিপি। যে বেগুন পছন্দ করে না সেও চেটেপুটে খেতে বাধ্য হবে, এতটাই টেস্টি আর এতটাই মজার। তা লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটির সাথে থাকার অনুরোধ রইল। কথা না বাড়িয়ে চলে যাচ্ছি মূল রেসিপিতে। প্রথমে আমি বেগুন কেটে নিব, আর বেগুনটা ছিল মিডিয়াম সাইজের, তাই ছোট ছোট করে কেটে নিব। আর কিভাবে কেটে নিছি দেখি আপনারা বুঝতে পারবেন। একবার হলে এই সিজনে নিরামিষ বেগুন রেসিপি ট্রাই করবেন, খেতে কিন্তু এতটাই টেস্টি হয়, না খেলে বুঝতেই পারবেন না। তাই এক এক করে পুরো বেগুনটা ছোট ছোট করে কেটে নিলাম। এখন একটা প্লেটে তুলে নিলাম। এখন বেগুন থেকে বেগুনের কষ বের করার জন্য উষ্ণ গরম পানি এবং লবণ দিয়ে বেগুনটা ভিজিয়ে রাখবো 10 থেকে 15 মিনিটের মতো। তাহলে বেগুন খেলে যাদের অ্যালার্জির সমস্যা হয় সেটা অন্তত একটু হলেও কম হবে। তা এখন গরম পানি এবং লেবু দিয়ে ভিজিয়ে রেখে দিচ্ছি। আর এখন আমি এক এক করে সবগুলো সবজি কেটে নেব। এখানে আমি 2টি আলু নিয়েছি, আলু 2টি মিডিয়াম সাইজ করে কেটে নেব। আপনারা একবার হলো নিরামিষ রেসিপি বাসায় ট্রাই করবেন, খেতে কিন্তু দুর্দান্ত লাগে। আর আমি ঠিক যেভাবে রান্না করছি ঠিক এইভাবেই রান্না করবেন, একবার খেলে কিন্তু বারবারই খেতে মন চাইবে, এতটাই টেস্টি আর এতটাই মজার। তা আলু কেটে নিয়েছি, এখন আমি কেটে নিব টমেটো। এখানে আমি মিডিয়াম সাইজের 3টা টমেটো নিয়েছি। তা টমেটো 3টা কাটা হয়ে গেছে। এখন আমি কেটে নিচ্ছি শুকনো মরিচ। এখানে 4টা শুকনো মরিচ নিয়েছি, আর পরিমাণ মতো নিয়েছি কাঁচা মরিচ। আপনারা যেরকম যে জাল খাবেন ঠিক সেই রকমই মরিচের পরিমাণটা দিয়ে দিবেন। তো মরিচ কাটা হয়ে গেছে, প্লেটে তুলে নিলাম। এখন কেটে নিছি ধনিয়া পাতা। ধনিয়া পাতার পরিমাণটা মোটামুটি একটু বেশিই দিয়েছি। ধনিয়া পাতা কাটা হয়ে গেছে, প্লেটে তুলে নিলাম। এখন আমার একটা নিরামিষ মশলা তৈরি করতে হবে, তার জন্য লাগবে অল্প পরিমাণে আদা। আদা কুচি করে বাটনাতে দিয়ে দিছি পরিমাণ মতো কাঁচামরিচ, হাফ চামচ কাঁচা জিরা, হাফ চামচ সরিষা। সামান্য একটু পানি দিয়ে ভালো করে বেটে নিব। আর এই মশলাটা দিয়ে যদি নিরামিষ রান্না করেন খেতে কিন্তু দুর্দান্ত হবে। গরম ভাতের সাথে অথবা রুটি পরোটার সাথে বেশ জমে যাবে। দিয়ে দিছি 4 টুকরো টমেটো। টমেটো বেটে নিচ্ছি। এখন দিয়ে দিব আমি অল্প পরিমাণ ধনিয়া পাতা। ধনিয়া পাতাও বেটে নিচ্ছি। আপনারা চাইলে সবগুলো মশলা ব্লেন্ডার জারে মিক্স করে নিতে পারেন, কিন্তু বাটনাতে বেটে রান্না করলে এর স্বাদ হবে অতুলনীয়। তাই আমি বাটনাতে বেটে নিয়েছি। এখন একটা বাটিতে তুলে নিব। আর মশলাগুলো একদম মিহি করি নেই, একটু দানা দানা রয়েছে, আপনারা দেখেই বুঝতে পারেন। তো মশলা রেডি হয়ে গেছে। এখন বেগুন ভিজিয়ে রেখেছি, সেই বেগুনটা আমি তুলে নিচ্ছি। আর পানি থেকে দেখেন একটা লাল কষের মতো বের হয়েছে। এটা যদি ফেলে দিয়ে রান্না করেন তাহলে বেগুন খেলে কখনোই চুলকাবে না। তা এখন চলে যাচ্ছি আমি রান্নার প্রসেসে। চুলায় কড়াই বসিয়ে দিয়েছি, দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সরিষা তেল, আর দিয়ে দিছি হাফ চামচ লবণ। লবণ দিয়ে কড়াইটা একটু গরম করে নিয়েছি। এখন দিয়ে দিব আমি আলুগুলো ব্রাউন কালার করে ভেজে নিতে হবে। এখানে হলুদ দেই নেই, কড়াইতে লেগে যাবে সেজন্য, তাই আলুটা শুধু লবণ দিয়ে ভেজে নিচ্ছি। নেড়ে ছেড়ে ব্রাউন কালার করে ভেজে নিচ্ছি। আলু ভাজা হয়ে গেছে, এখন একটা প্লেটে তুলে নেব। এক এক করে সবটুকু আলুই একটা প্লেটে তুলে নিচ্ছি। এখন আমি এই তেলের ভিতরে ভেজে নিব বেগুনগুলো দিয়ে দিলাম, একটু নেড়ে ছেড়ে নিচ্ছি। আর এখন দিয়ে দিব হাফ চামচ হলুদের গুঁড়া কালারের জন্য। এখন হলুদ দিয়ে ভালো করে নেড়ে ছেড়ে ভেজে নিব। বেগুনগুলো একদম ব্রাউন কালার করে ভেজে নিব। চুলা লো হিটে দিয়েই ভেজে নিতে হবে। বন্ধুরা, আমরা বেগুন তো অনেকেই অনেক রকম করে খেয়ে থাকি। আপনারা এই নিরামিষ বেগুন একবার হলেও বাসায় ট্রাই করবেন। তো বেগুনগুলো আমার ব্রাউন কালার করে ভাজা হয়ে গেছে। এখন আমি তেল থেকে জড়িয়ে বেগুনগুলো একটা প্লেটে তুলে নিচ্ছি। তো এক এক করে সবটুকু বেগুনি তেল জড়িয়ে তুলে নিচ্ছি।
এখন এই কড়াইতে আবারও দিয়ে দিলাম পরিমাণ মতো তেল, দিয়ে দিছি শুকনো মরিচ। শুকনো মরিচটা একটু ভেজে নিয়ে এলাম। এখন দিয়ে দিব হাফ চামচ কাঁচা জিরা, 2টা তেজপাতা দিয়ে একটু লাল করে ভেজে নিব। আর এখন দিয়ে দিছি আগে থেকে একটি মশলা রেডি করে রাখছি, সেই মশলা দিয়ে তেলের ভিতরে 2 মিনিটের মতো ভেজে নিব। এখন দিয়ে দিলাম সামান্য পরিমাণ পানি। পানি দিয়ে মশলাটা একটু কষিয়ে নিচ্ছি। এখন এক এক করে সবগুলো উপকরণ দিয়ে দিব। দিয়ে দিচ্ছি হাফ চামচ হলুদের গুঁড়া, 1 চামচ কাশ্মীরি মরিচের গুঁড়া, হাফ চামচ গরম মশলা, হাফ চামচ জিরা, হাফ চামচ ধনিয়ার গুঁড়া দিয়ে এখন মশলাটা একটু সময় ধরে কষিয়ে নিতে হবে। আর চুলা লো হিটে রেখেই মশলাটা পারফেক্টভাবে কষিয়ে নিব, তাহলে বেগুনের স্বাদ দ্বিগুণ বেড়ে যাবে। এখন আমি অ্যাড করে দিছি কাঁচামরিচ কুচি আর টমেটো কুচি দিয়ে আবারও কষিয়ে নিচ্ছি। তো টমেটো মরিচ ভালো করে কষিয়ে নিচ্ছি। আর এখানে দিয়েছি সামান্য পরিমাণ গরম পানি। গরম পানি দিয়ে আবারও একটু ভালো করে কষিয়ে নিচ্ছি। আর কষানোর ভিতরেই টমেটোটা যেন সিদ্ধ হয়ে যায়। তো টমেটোটা প্রায় হাফ সিদ্ধ হয়ে গেছে। এখন অ্যাড করে দিচ্ছি আমি ভেজে রাখা আলু। আলু দিয়ে 2 থেকে 3 মিনিটের মতো ভালো করে কষিয়ে নিতে হবে। আগে থেকে যেহেতু বেগুন ভেজে রেখেছি, তাই একসাথে বেগুনগুলো দেওয়া যাবে না। আলুটা প্রায় পুরোপুরি সিদ্ধ হয়ে গেলেই বেগুনটা দিব, তাই বেগুন দিয়ে কষিয়ে নিছি। আর বাটনা দিয়ে সামান্য পরিমাণ আবারও দিয়ে দিলাম একটু পানি, দিয়ে নেড়ে ছেড়ে কষিয়ে নিচ্ছি। আর এখানে যদি আপনি বেগুনগুলো আগে দিতে চান তাহলে বেগুনগুলো গলে যাবে, আলুটা পুরোপুরি সিদ্ধ হবে না, খেতে কিন্তু একদমই ভালো লাগবে না। তার জন্য আগে থেকে আলুটা একটু ভালো করে সিদ্ধ করে নিতে হবে। তাই বেগুনটা পরে দিব। তা আলুটা প্রায় সিদ্ধ হয়ে গেছে। এখন আমি অ্যাড করে দিব ভেজে রাখা বেগুনগুলো। আর বেগুনগুলো দেখেই বুঝতে পারছেন আপনারা, আগে থেকে যেহেতু লবণ দিয়ে ভিজিয়ে রেখেছি, পরে ভেজে নিছি, তাই পুরোপুরি সিদ্ধ হয়ে গেছে বেগুন। তাই বেগুনটা একদম পরে দিবেন। আর এই প্রসেসে যদি আপনি রান্না করেন, রুটি, পরোটা অথবা গরম ভাতের সাথে বেশ জমে যাবে। তাই বেগুন দিয়ে চুলা লো হিটে দিয়ে ভালো করে আবারও কষিয়ে নিচ্ছি। এখন আমি ঢাকনা দিয়ে ওয়েট করব 5 থেকে 7 মিনিটের মতো। তা ঢাকনা দিয়ে রেখে দিছি। 7 মিনিট পর ফিরে আসছি, দেখতেই পাচ্ছেন জাস্ট ওয়াও, খেতে কিন্তু দুর্দান্ত হয়েছে। নিরামিষ বেগুন দিয়ে খেয়ে নেবেন, এতটাই টেস্টি আর এতটাই মজার। আর এখানে আলুগুলো পুরোপুরি সিদ্ধ হয়ে গেছে আর পানিটাও শুকিয়ে গেছে। আর এই নিরামিষ বেগুন রান্না করার জন্য কোনো প্রকারে ঝোল রাখা যাবে না, একদম মাখো মাখো যদি রান্না করেন ভীষণ টেস্টি হয়। আপনাদের যদি ইচ্ছা হয় একটু ঝোল রাখতে পারেন। এখন আমি অ্যাড করে দিছি ধনিয়া পাতা কুচি দিয়ে, এখন ধনিয়া পাতা ভালো করে নেড়ে ছেড়ে নিব বেগুনের সাথে। আর এখানে বেশি নাড়া যাবে না, তাহলে বেগুনগুলো গলে যাবে, তাই হালকা করে ধনিয়া পাতা দিয়ে একটু নেড়ে ছেড়ে নিচ্ছি। বন্ধুরা, আমার রেসিপি কেমন হয়েছে অবশ্যই কমেন্টের মাধ্যমে মূল্যবান মতামত রাখবেন। আর আমার সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবার জন্য অনেক অনেক দোয়া এবং ভালোবাসা রইল। আর দেখতেই পাচ্ছেন উপরে তেল উঠে আসছে, মানে আমার রান্নাটাও মাশাআল্লাহ কমপ্লিট হয়ে গেছে। এখন আপনাদের সাথে পরিবেশন করে দেখিয়ে দিব কতটা লোভনীয় হয়েছে নিরামিষ বেগুন রেসিপি। মাত্র 2টা উপকরণ দিয়ে যে এত মজাদার নিরামিষ বেগুন রান্না করা যায় কল্পনাই করতে পারবেন না। এখানে আমি অল্প পরিমাণে চিনি দিয়েছি, চিনিটা অবশ্যই দিতে হবে, তাহলে খেতে কিন্তু আরও টেস্টি হবে। তো অল্প পরিমাণে চিনি দিয়ে আবারও নেড়ে ছেড়ে নিচ্ছি। জাস্ট নামানোর আগেই চিনিটা দিয়ে দিবেন, তাহলে খেতে কিন্তু ভীষণ টেস্টি হবে। তখন এক এক করে একটা প্লেটে আমি তুলে নিচ্ছি। তা সবটুকু বেগুন আলু তুলে নিলাম একটা প্লেটে। বন্ধুরা, আপনারা দেখেই বুঝতে পারছেন কতটা লোভনীয় হয়েছে নিরামিষ বেগুন আলুর রেসিপি।
বন্ধুরা, আমার রেসিপি দেশ অথবা দেশের বাইরে যে যেখান থেকে দেখছেন সবাইকে জানাই অনেক অনেক ধন্যবাদ এবং অনেক অনেক ভালোবাসা। তা আজকের মতো এখানেই বিদায় নিব। আবারও দেখা হবে নেক্সট কোনো রেসিপির সাথে। ততক্ষণে আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের খেয়াল রাখবেন, পরিবারের খেয়াল রাখবেন, আর সবাই সবার জন্য দোয়া করবেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ হাফেজ।